বর্দাকে রক্ষা করার জন্য, বর্দাকে বাঁচানোর জন্য তুমি আমাদের মেরেও ফেলতে পারো নাকি? আমি কি কিছু ভুল বললাম দেবল? তুই বল, তোর মা কি মিথ্যে বলছে? একই বাড়িতে একটা অশান্তি চলছে, তার মধ্যে এইসব আবার কি বলতো? হ্যাঁ, বাড়িতে কি কেউ একটু শান্তিতে থাকতে চায় না? শোনো ঠাকুরপো, তুমি আমার মুখ বন্ধ করতে চাইছো তো? বেশ বেশ, আমি মুখ বন্ধ করলাম, কিন্তু তোমার আর ছেলে মেয়েরা, তাদের মুখ তুমি কি করে বন্ধ করবে? এই যে নতুন বউ যদি তার বড় ছেলেকেই সব দিয়ে দেয়, তাহলে তাহলে আর ভাই বোনদের তো হিংসা হবেই। মনে হচ্ছে ভালোই পেঁয়াজ আছে, সবাই এমন চুপ করে গেল কেন? মা, চুপ করে থেকো না, বলো ফুলজিটি যেটা বলছে সেটা কি ঠিক? তুমি আমার দোকান খোলানোর জন্য সব গয়নাগুলো বিক্রি করে দিয়েছো? দেবল বাবা কি এই জন্যই ওই ছিনতাইবাজদের কাছে মার খেয়েছে? অমন করে ভাবছিস কেন রে? অমন করে ভেবে কেন কষ্ট পাচ্ছিস? এটা তো তোর কোনো দোষ নেই। শোন রে বাপ, তোকে একটা কথা বলি, সংসারে থাকতে গেলে না 10টা লোক 10টা কথা বলবে, আর বাইরের লোক এসে সেই আগুনে হাত সেঁকবে। আরে বাবা দেবল কি বলতে কি বলে ফেলেছে, ছাড় না সব। দেবল, তুই আরেকবার বল, কি বললি? তুই কি মায়ের গয়নাগুলো বিক্রি করতে গেছিলিস? এটা কি সত্যি? কই, আমি তো কিছু জানি না। না মানে আমি শুধু এইটুকু জানি যে তোমার দোকান খোলা নিয়ে মা কিন্তু খুব চিন্তিত, আর আমরাও খুব চিন্তিত, আর তার আরে জন্য সংসার চালাতে গেলে টাকা লাগে তো নিশিত। তো দোকানটা খুলে আমাকে তুই আবার সমস্ত গয়না গড়িয়ে দিস রে বাপ। হ্যাঁ, এই কদিন তো হাতে হাত রেখে বসে থাকা যায় না, খেতে তো টাকা লাগে বাপ। হ্যাঁ রে বাপ, আমি বলি কি তুই মন খারাপ করিস না। হ্যাঁ, এটা তো সত্যি, তোর মায়ের কাছে তার সোনা গয়না খুব দামি জিনিস, প্রিয়, কিন্তু সেই জিনিস তো তোর চাইতে প্রিয় নয়, তোর সুখের চাইতেও দামি নয়। তোর মা এটা বোঝে, জানে। আমি কি বলি, মা যেটা বলছে সেটা শোন, কেমন? হ্যাঁ বর্দা, শুনতে তো হবেই। মায়ের দয়ায় এখন তোমাকে বাঁচতে হচ্ছে। না শুনে তোমার তো কোনো উপায় নেই, মাঝখান থেকে আমাদের সব গেল। কি হচ্ছে নাকি? থামবি তুই? আবার কেন তোর মাকে রাগাচ্ছিস বল দেখি? মা কথায় কথায় রাগ করবে, বড় অভিমান করবে, বড় বৌদি আমাদের সন্দেহ করবে। এত কিছু আমরা কেন সহ্য করবো বাবা? ঠিক আছে, তাহলে তোর মার কথাই না। জানে বল, জানে এই বাড়ি ছেড়ে তোরা চলে যা। না বাবা, কেউ কোথাও যাবে না। আজ এই বাড়িতে যা অবস্থা তার জন্য তো আমি দায়ী। আমি আজই গিয়ে ওই অফিসে কথা বলবো, যেভাবে হোক দোকানটা খোলাবো। আমি জানি না আমার দোকানটা বন্ধ হওয়াতেই আজ বাড়িতে এত সমস্যা, আর তার জন্যই তোমাকে সর্বশান্ত হতে হয়েছে। তবে তুমি দেখো মা, আমি সব আবার আগের মতন ফিরিয়ে দেব। আমি তোমাকে কখনো আমার জন্য লজ্জা পেতে দেব না। তোমাকে দুশ্চিন্তা করতে দেব না মা। এটা তোমার বড় ছেলের প্রতিজ্ঞা রইল। নিশিত,
নিশি শোন ভাব, নিশি শুনে যা। বড় বৌমা তুমি যাও না, আমার ছেলে বড্ড অভিমানীও, এই কষ্ট সইতে পারো না, যাও না মা, একটু দেখো না। ফুলবো, বাড়ি বয়সে অনেক কথা শুনিয়ে গেলে, আমি কিছু বলিনি। ধর্মের কল বাতাসে নড়ে যাতে ফুলবো। তুমি যাকে তোমার ব্যাকা কথা ভেঙে ফেলতে চেয়েছিলে, সে বড় ছেলে আবার মার অপমান সইতে না পেরে সবার সামনে প্রতিজ্ঞা করে গেল। তো আর যাও, আবার এসো ফুলবো, জানলে আমার বাড়িতে না আবার সুদিন ফিরে আসবে, জানলে তখন এসে ভবানীর গব্য দেখে যেও। আজ এসো। কি হয়েছে? কেন তুমি এত রেগে আছো? আমরা তো আজকেই অফিসে যাব ঠিক করেছিলাম। সে কেন মাথা গরম করে আছো? কথার উত্তর দাও। তুমি একটা দরকারি কাজে যাচ্ছ, সেটা কি মাথা গরম করে হয় বলো? তুমি তো সব সময় বলো মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। তুমি কি মায়ের ওপর রেগে আছো? আমি রাগ করে নেই শশী, আমি শুধু অপমানটা নিতে পারছি না। আচ্ছা তুমি বলো, আমাদের বাড়িতে যা যা ঘটছে তোমার সেগুলো দেখতে ভালো লাগছে? একজন অসহায় মানুষ হিসেবে তোমার স্বামীকে দেখতে ভালো লাগছে বলো? এসব তুমি কি বলছো নিশিত? আমার তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না। তোমার কষ্ট কি আমার কষ্ট না? তোমার অপমান কি আমার অপমান নয়? তাহলে আর কথা না বাড়িয়ে তোমার যদি আমার সাথে যেতে ইচ্ছে করে তাহলে চলো, না হলে নিজেকে আমি কাজটা সেরে আসবো। যাবো তো। আমি কি একবারও বলেছি যে আমি যাব না? ওরা যদি ডকুমেন্টস নিয়ে কোনো প্রশ্ন করে, তোমার যদি কোনো অসুবিধা হয়, অবশ্য সব পেপার ওয়ার্ক ঠিকঠাকই আছে, দোকান খুব তাড়াতাড়ি খুলে যাবে। কিন্তু তুমি যা রেগে আছো আজকে। শুধু আজই নয় শশী, আমি এক্ষুনি যাব, এই মুহূর্তেই যাব। আমি আর দেরি হতে দেব না শশী, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে বলো তো? মনে হচ্ছে আমার ওপর আর ভরসা নেই। আমাকে ছাড়াই তুমি সবকিছু করে ফেলতে চাইছো। কষ্ট পেও না শশী, আমি তোমায় দুঃখ দিতে চাইনি। আমি প্রতিজ্ঞা করেছি যেভাবেই হোক আমি দোকানটা খুলবই। সবাই যে আমার দিকে চেয়ে রয়েছে সেটা তো আমি ভুলে যেতে পারি না বলো? আমি তো আছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকে নাকি ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, আর পদ্মাবতীর বেলায় মানিজের গয়না বিক্রি করে বসে আছে। আচ্ছা তুমি আমাকে বলো, হ্যাঁ তুমি বলো, ফুল জেঠি এসে যদি সব ফাঁস না করতো আমরা জানতে পারতাম? হ্যাঁ কি একচোখামি না? হ্যাঁ সারাক্ষণ মা বড় বড় কথা বলছে, এদিকে সব অন্যায় কিন্তু নিজেই করে। এরকম শাশুড়ির কথা কে মানবে বলো তো? কেউ মানবে না, কাজ করলাম মানবে। বাদ দাও না, একটা মায়ের যে রাত থেকে বেঁচে গেছে এটা যথেষ্ট না। তুই বেশি বেশি চাও, জানো তো, যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি থাক। না আমি খুশি থাকতে পারছি না। আর শোনো, আমরা বেঁচে গেল না, আমি বদ্দাবতীকে কিছুতে বাঁচতে দেবো না। ওই গয়নার টাকা আমি কিছুতে ওদের ভোগে যেতে দেবো না। না কাকলি হিংসুটে না, আমিও দেখাবো, আমিও এবার মজা দেখাবো। আমি যদি বদ্দিকে বিপদে না ফেলেছি না,